হাই বলো, হাই। এইদিকে বলো, এইদিকে বলো, হাই। কেমন আছো, কেমন আছো, কেমন আছো? হচ্ছে এই কিছুক্ষণ আগে না প্রচণ্ড পরিমাণে বর্ষা হলো। হঠাৎই এমন বর্ষা শুরু হয়ে গেল, এই আমি যদি ছাতাটা না আনতাম না পুরোই ফেঁসে যেতাম। এই যে কাঠটা দেখতে পাচ্ছ, এইটা হচ্ছে পাইলিংয়ের কাঠ। এই পাইলিংয়ের কাঠটা সব ডুবে গেছে। সো হেই গাইস, গুড মর্নিং। তারপর সব ভালো তো? আশা করছি সবাই ভালো আছো। সো নতুন একটা ভিডিওতে তোমাদের স্বাগত। তো এখন সময় হয়েছে এরকম সকাল 9:30, আর আমি এই জাস্ট ঘুম দিয়ে উঠলাম, ঠিক আছে? তো কাল রাতে আমার সাথে কী হয়েছে, ওইরকম ভিডিও এডিট করে আমি 11টার দিকে ঠিক ঘুমিয়ে পড়েছিলাম, ঠিক আছে? তো তারপরে আবার না তিনটের দিকে ঘুমটা ভেঙে যায়। তো দেখি বাইরে প্রচণ্ড পরিমাণে বর্ষা হচ্ছিল। তো সেখান দিয়ে তো আর ঘুমাতে পারিনি। আবার কি ওরকম ভোর 5:30টার দিকে একটু চোখটা লেগে গেছে, আর এই এখন এই 9:30টার সময় ঘুম দিয়ে উঠলাম। এত বেলা করে ঘুম দিয়ে উঠলাম, তার জন্য খুব জোরে খিদে পেয়ে গেছে। তো চলো কিছু খাওয়া দাওয়া করি, তারপর আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। তো গাইস, সকালের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, আর আমি এই এখন পুকুরের দিকটা যাচ্ছি একটু। কারণ হচ্ছে এই কিছুক্ষণ আগে না প্রচণ্ড পরিমাণে বর্ষা হলো। তো আমি একটু বাড়িতে কাজ করছিলাম, তোমাদেরকে দেখাতে পারলাম না। এই দেখতে এলাম পুকুরে মানে কতটা জল হয়েছে আর কি। দেখো, দেখতে পাচ্ছ পুকুরে পুরো জল ভরে গেছে। এটা হচ্ছে আমাদের বাড়ির পিছনের দিকটা পুকুর, ঠিক আছে? সামনের পুকুরটা একটু দেখি। সামনের রাস্তার ধারে পুকুরটা একটু দেখাই, চলো কি পরিমাণে জল হয়েছে, দেখলে বুঝতে পারবে। এই জায়গাটা পুকুরের একটা ঘাট ছিল, ঠিক আছে? কিন্তু এইখানে সব কিছু ভেসে বেরিয়ে গেছে। এই যে কাঠটা দেখতে পাচ্ছ, এইটা হচ্ছে পাইলিংয়ের কাঠ। এই পাইলিংয়ের কাঠটা সব ডুবে গেছে। এখানে পেয়ারা গাছটা সব জলে ডুবে গেছে। মানে কি পরিমাণে বর্ষা হচ্ছে তোমরা যদি একবার দেখ। এরকম বর্ষা হলে গাইস সব না বন্যা হয়ে যাবে। আবার বর্ষাটা তোমাদেরকে একটু দেখানো উচিত ছিল, তাহলে তোমরা বুঝতে পারতো কি পরিমাণে বর্ষা হচ্ছে আমাদের এই দিকটা। বর্ষায় ভেজার একটু ইচ্ছা ছিল, কিন্তু আগের বার যে খুলনায় গেছিলাম, খুলনায় বর্ষায় ভিজে গেছিলাম, তার জন্য গায়ে জ্বর এসেছিল, ঠিক আছে? তার জন্য আর রিস্ক নিলাম না। 20 minutes later. কি পরিমাণে শুধু বর্ষা হচ্ছে দেখো, মানে একদিন পুরো যদি ভালোভাবে বর্ষা হয় না, পুরো এটা ডুবে যাবে একদম। এদিকে বর্ষা হচ্ছে, ঠাকুরদা এরকম বাড়ির ভিতরে বসে ভিডিও দেখছে ফোনে, দেখো। এক তুলে পড়ে যেত আমাদের এই বাড়ির বাইরে যে উঠোনটায় মানে বর্ষা হয়ে হয়ে না পুরো স্লিপ হয়ে গেছে, পুরো শ্যাওলা জমে গেছে। দেখো, দেখতে পাচ্ছ এই শ্যাওলা হয়ে পুরো সবুজ মতো হয়ে গেছে। আর আমার এই জুতো পরে আমি তো হাঁটছি পুরো, আর একটু হলে না পড়েই যেতাম। Later that same evening. বিকেলবেলায় ফাঁকা রাস্তার দিকে এসেছিলাম, তো হঠাৎই এমন বর্ষা শুরু হয়ে গেল, এই আমি যদি ছাতাটা না আনতাম না পুরোই ফেঁসে যেতাম। কেননা মোবাইল টোবাইল নিয়ে পুরো ভিজতে হতো। বর্ষাটা একটু কমেছিল বলে এসেছিলাম এদিকে। আসার পর বিদ্যুৎকে ফোন করেছিলাম, তো বিদ্যুৎ বর্ষা কমলে আসবে বললো। তো দেখা যাক, আমি আছি এখন এই রাস্তার দিকে। আর এই বর্ষার মধ্যে দেখো আমাদের এই মাঠের দিকে কত জল জমেছে, আর তার ভিতরেই এখানে রোয়া চলছে। ওই সামনের মাঠের দিকেও রোয়া চলছে। আজকে সারা দিনটাই পুরো বর্ষায় বর্ষায় কাটিয়ে দিল। A few moments later. কি তুমি কি এত বর্ষার মধ্যে কি স্যাটিসফাই না? তো গাইস, যা বর্ষা হচ্ছে না, আমরা একটু বেরোবো ভাবছিলাম। তো আমি তো এসে গেছিলাম, তো বিদ্যুৎ একটু আসতে লেট করলো, যা মানে বেরোবে বলছিল, এমন বর্ষা দিয়েছে আবার ঘরে রাস্তা উঠেছি, বর্ষা বাদল। আরে আমি এসছি কখন জানো তো, বর্ষাটা ছেড়ে গেছে, আমি এসে ওখানে বসে আছি, তারপরে ভিডিও আপলোড করলাম। গাইস একটা কথা বলি, এবারে যে চাষিরা চাষবাস করছে, হাঁটুর উপরে পর্যন্ত জল আছে, তাই এর ভিতরে চাষ হচ্ছে, তাই কিনা বলো? হ্যাঁ বিদ্যুৎ, এবারে চাষবাসের খুব হালাত খুব খারাপ। বসবে তো এখানে একটু বসো, তারপর যাবো। তো গাইস এখন আমরা যাচ্ছি একটু বাঁধের গোড়ার দিকে। এই দেখো, হাই বলো, হাই। এইদিকে বলো, এইদিকে বলো, হাই। কেমন আছো, কেমন আছো, কেমন আছো, বলে কেমন আছো। একটু মামার দোকানের কাছে এসেছিলাম।
A few moments later. তো যাই হোক গাইস, আমরা বাঁদরগোড়া যে কাজের জন্য এসেছিলাম সেটা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। এই যে বাড়িটা দেখতে পাচ্ছ, এই বাড়িতে বিদ্যুতের ওইখানে একটু দরকার ছিল, তো আমরা ওখানে কাজ কমপ্লিট করলাম। আর এইখানে এই সামনে একটা মাঠ আছে, দেখো মাঠটা কত সুন্দর লাগছে। তো তার জন্য বিদ্যুৎ এই সামনের দিকে এসে একটু বসলো। আমরা একটু কিছুক্ষণ এখানে বসবো, আর অনেকটাই হেঁটে এসেছি, তো তার জন্য পাটা ব্যথা করছে, ওর জন্য এখানে কিছুক্ষণ বসে তারপরে দেন আমরা বাড়ি। গাইস, অনেকটা রাস্তা হেঁটে হেঁটে এলাম, তার জন্য খিদে পেয়ে গেছিলো। আর এইখানে সিঙ্গাড়া নিয়ে নিয়েছি গরম গরম দুটো। আর এইখানে এই যে ধানি খাবার নেওয়া হয়েছে, ধানি আর একটা ঠান্ডা নেওয়া হয়েছে। রাস্তায় কিছুক্ষণ বসবো, তো তার জন্যে নেওয়া হয়েছে, এখানে খাবো, তারপর কিছুক্ষণ পর বাড়ির দিকে যাবো। তো এই মানে বর্ষায় ঠান্ডা ঠান্ডা ওয়েদারের ভিতরে একদম গরম গরম সিঙ্গাড়া কিন্তু দুর্দান্ত লাগে। একদম হ্যাঁ ভাই সাহেব, কাল মাত্র পেয়ে গেল। লোক বলে মুখের দিকে লাইটটা মেরে রাখে কেন? 12 o'clock midnight. তো চলো গাইজ, এই ভিডিওটা আর বেশি বড় করছি না, আজকের ভিডিওটা এই পর্যন্ত। এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে, ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর তোমরা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, কেননা তোমাদের একটু সাপোর্ট আমাকে নতুন একটা ভিডিও বানানোর জন্য অনেকটাই মোটিভেট করবে। তাহলে তোমাদের সাথে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে, তখন ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।